শাশুড়িরা যদি মায়ের মতো হতো তাইলে মেয়েদের মনে হয় সুখী হতো, কষ্ট আর থাকতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি রহমতে আমরাও ভালো আছি। এই কথা বলার মানে কি জানেন? কারণ প্রতিটা শাশুড়ি বউদেরকে যেভাবে যেই চোখে দেখে মনে হয় যে একজন আসামির চোখে দেখে, তাই না? আসলে আমার শাশুড়ি বা অন্য কারোর উদ্দেশ্যে না, আর সবাই তো একরকমের হয় না। যাই হোক, তো সকাল সকাল কতগুলা মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি বাসায় নেয়। আর আমার এদিকে ছেলেটা খুবই দুষ্টুমি করতেছে। আর মাছ কাটার ফাঁকে ফাঁকে আমি একটু রান্না করে নিতেছিলাম মূলা চিংড়ি মাছ দিয়ে। আর ওই কথা বলার মানে কি জানেন? কারণ মা যতটা মেয়ের কষ্ট বোঝে, একটা শাশুড়ি কখনোই কষ্ট বুঝবে না। আপুরা, ভাইয়ারা, আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেককে ভালোবাসা দিয়ে আসি, কিন্তু ভালোবাসা ব্যাগ দেন না। যাই হোক, আমার শাশুড়ি গেছে তার বোনের মেয়ে হয়েছে সেখানে দেখতে। আর ফ্রিজে কিছু রেখে যায়নি, তাই আমার শ্বশুর বাজার করে দিয়ে গেল। ফ্রিজে রেখে যায়নি বলতে ভুল হবে, অনেক কাহিনী। যাই হোক, সেটাই বললাম যে মায়ের মতো কখনো শাশুড়ি হয় না। আমার সাথে সাথে কাদের জীবন কাহিনী মিলে যায় অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আপুর, আজকে আমার ভিডিওটা ভালো লাগে না, এমন একদিন আসবে হয়তো বা ভালোও লাগতে পারে। তো এইখানে আমি সেই শোল মাছ কেটে নিছি, সেটাই লাউ দিয়ে রান্না করব। তো সেরকমেরভাবে আজকে আর আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমি একদিকে মাছ কাটাকাটি করছিলাম, আরেকদিকে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। তো আমার সারাফও দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সবাই আমার সারাফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। তো আমি এই কথা বলার কারণে অনেক আন্টিরা হয়তো বা রাগ করবেন, আসলে এইটাই সত্যি কথা। আজকে আমি বউ, আমিও একদিন শাশুড়ি হব। সেদিন জানি না আমি কি করব আমার ছেলের বউর সাথে। তো এখন যে কষ্টগুলো পাইতেছি, মনে হয় না আমি আমার ছেলের বউকে কখনো কষ্টগুলো দেব। ঠিক বলা যায় না যে আগামী 20 বছর বা 10 বছর পর কি হবে। জানেন, যখন আমার সিজার হয়েছিল 3 দিনের দিন বলছে যে ছেলে রেখে কাজ করো, কারণ এখন যদি ছেলে রেখে কাজ না করি তাইলে নাকি আর কখনোই কাজ করা হবে না। তখন এই কথা শুনে আমার খুবই কান্না পাইছিল, কি কানবো না কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। দেখেন আজকে তার বোনে অসুস্থ, সেইখানে সে তড়িঘড়ি করে চলে গেছে। মনের কষ্টগুলো অনেক, এই কথাগুলো অনেক কষ্টে শেয়ার করি। এই তো রাত্রে আমার ছেলেটা আমার প্লেট দিয়ে দিছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।